আজানের বিরতির মাঝে প্রথম উইকেটের পতনটি ঘটে গেছে। প্রথম বলেই পরিষ্কার বোল্ড আউট হয়ে গেছেন ব্যাটসম্যান শিশির। শূন্য, 1 উইকেট হারিয়ে পরের বল কুইকার ডেলিভারি, অসাধারণ ডেলিভারি, চমৎকার লাইন বজায় রেখে এই মুহূর্তে বল করছেন হিমু। প্রথম বলেই পরিষ্কার বোল্ড আউট করেছিলেন উদ্বোধনী ব্যাটসম্যান শিশিরকে, যিনি 11 নম্বর জার্সি ক্যারি করতেন। তিনি চলে গেছেন প্যাভিলিয়নে। রকি এই মুহূর্তে কট বিহাইন্ড উইকেটের একটি আবেদন হয়েছিল, তবে সে আবেদনে কর্ণপাত করবার মতো কোনো কিছু খুঁজে পাননি অভিজ্ঞ আম্পায়ার ফাহিম ফাহাদ। ক্যারিয়ারে অনেকগুলো হাই প্রোফাইল ক্রিকেট ম্যাচ পরিচালনা করবার অভিজ্ঞতা রয়ে গেছে এই ফাহিম ফাহাদ এবং পায়েলের, যিনি এই মুহূর্তে স্কয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে গেছেন আম্পায়ারের ভূমিকায়। 22 সূত্রে 4টি রান। হিমুর অসাধারণ ডেলিভারিতে প্রথম বলে বিট হয়েছিলেন ব্যাটসম্যান শিশির। দ্বিতীয় উইকেটের সন্ধানে আসছেন হিমু। স্টাম্পের উপরে নিচু হয়েছিল, বিপজ্জনক ডেলিভারি, রান আউট করবার একটা প্রচেষ্টা, সেটিও কিন্তু ব্যর্থতা রূপান্তরিত হলো। 1টি রান। শুভ অপরাহ্ন। ক্রেমন ইন্ডোর রোড ক্রিকেট গ্রাউন্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসআর আমিন। এই মুহূর্তে লক্ষ্যমাত্রা কিন্তু 157। জয়লাভ করতে হলে 157 রান সংগ্রহ করতে হবে। হাতে রয়েছে 9টি ওভার। দুটি রান এসে গেল। ওয়াইড সূত্রে 1টি এবং 22 সূত্রে 1টি। লেট কাট, বল গড়িয়ে গড়িয়ে চলে গেল সীমানার ওপারে 4 রানের জন্য। এই 4টি রান আসলো রাকিবের ব্যাট থেকে। রাকিব অফ দ্য মার্কে গেলেন। 5 নম্বর জার্সি ক্যারি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। ইনিংসে গোড়াপত্তন করতে এসেছিলেন, সঙ্গে নিয়ে এসেছিলেন শিশিরকে। শিশির হিমুর বলে পরিষ্কার বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে। এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে আক্রমণে জিয়া পীর 97 নম্বর জার্সি ক্যারি করছেন। এই মুহূর্তে আসছেন জিয়া পীর। স্টাম্পের উপরে আপিস করে খেললেন, বল চলে গেল মিড উইকেট অঞ্চল, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে ভাসতে ভাসতে সীমানার ওপারে 6 রানের জন্য। বলটি ভাসলো কিন্তু এয়ারে, অর্থাৎ বাতাসে ভাসতে ভাসতে চলে গেল সীমানার ওপারে 6 রানের জন্য। আসছেন জিয়া। শর্ট পিচ ডেলিভারি, আপিস করে খেললেন, ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা কিন্তু না।
তালুবন্দি করলেন বটে, কিন্তু ধরে রাখতে পারলেন না। গ্রাউন্ডেড হয়ে গেল, এই যাত্রায় বেঁচে গেলেন। উইকেট শূন্য রয়ে গেলেন ওই জিয়া। 97 নম্বর জার্সি ক্যারি করেন। এই 97 নম্বর জার্সি কিন্তু যিনি ক্যারি করেছিলেন বাংলাদেশ দলের, তিনি 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়া পদের একজন নায়ক। সে গিলিস্পির বলে ডাউন দ্য উইকেট লফটে টপ ড্রাইভ করে 6 মেরেছিলেন আফতাব আহমেদ। এবার কিন্তু আপিস করে খেললেন, সীমানার বাইরে চলে যাবে 6 রানের জন্য, আরো 6টি রান। কাশেম ছিলেন ফিল্ডার, সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু চেষ্টা করলে হবে কি, বল তার অনেক নাগালে বাইরে দিয়ে চলে গেল সীমানার ওপারে। 6 রান, 25 উইকেট হারিয়ে। এবার কিন্তু আপিস ক্যাচ আউট সম্ভব সূত্রে কোনো বিপদ নয়। 25 উইকেট হারিয়ে ডট বল এসছে। এবার কিন্তু ওভার দ্য টপ খেললেন, দর্শনীয় 6 মার, আর 6টি রান, 31 উইকেট হারিয়ে। সুনামগঞ্জ বার অ্যাসোসিয়েশন মুদ্রা নিক্ষেপণে জয়লাভ করে প্রতিপক্ষ দলকে 157 রানের লক্ষ্য ছুড়ে যায়। সেই লক্ষ্যে তাড়া করতে নেমে এখন পর্যন্ত একটি উইকেটের পতন ঘটেছে। সংগৃহীত রান 31, করতে হবে 157। এবার কিন্তু স্টাম্পের উপরে সঙ্গে সঙ্গে অন ড্রাইভ কাশেম কর্তৃক ফিল্ডিং হয়ে গেল, 1টি রান। কাশেম ছিলেন লঙ্গনে, সেখান থেকে অনেক ডান দিকে কাউকন্যা রিজনে এসে তালুবন্দি করেছিলেন, তবে শেষ মুহূর্তে বলটি গ্রাউন্ডেড হয়ে যায়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেটি পরিলক্ষিত হয়, যার সুবাদে কোনো বিপদ ছিল না। পরবর্তী বলে রান এসছে, ম্যাক্সিমাম রিটার্ন এসছে। রাকিব ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান, দর্শনীয় একটি 6 মার এসছে তার ব্যাট থেকে। পরের বল বল করলেন, এবার কিন্তু গুড লেন্থে পরে বেরিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, খাবার ড্রাইভ ডিপ এক্সট্রা কাবা অঞ্চল দিয়ে বল চলে গেল 1 বাউন্স 2 বাউন্সে সীমানার বাইরে। 4 রান। নান্দনিকতার অনন্য নিদর্শন ব্যাটিং প্যারাডাইস উইকেটে সাক্ষ্য রেখে চলছেন এই মুহূর্তে স্ট্রাইক এন্ডে রাকিব, নন স্ট্রাইক এন্ডে রকি। রাকিব রকির পার্টনারশিপ। এবার কিন্তু ডট বল হয়ে গেল। বুদ্ধিমত্তার টৈটম্বুর এই বোলার, বলে ভেরিয়েশন আছে। পূর্ববর্তী বলে বাউন্ডারি এসেছিল, লেন থেকে কিছুটা নামিয়ে দিলেন, পরাভূত হলেন রাকিব, ডট বল এসছে। পরে বল, এবার কিন্তু মাপালেন্টের ডেলিভারি স্টাম্পের উপরে, সঙ্গে সঙ্গে সামনে পায়ে গিয়ে অন ড্রাইভ করলেন, 1টি রান। দো ব্যাটসম্যান একবারের জন্য জায়গা পরিবর্তন করলেন। দলীয় সংগ্রহ 45 উইকেট হারিয়ে। পরের বল, এবার কিন্তু আবেদন হয়েছিল কাট বিহাইন্ড উইকেটে, তবে সে আবেদনে কর্ণপাত করলেন না। কর্ণপাত করবার মতো কোনো কিছু খুঁজে পেলেন না অভিজ্ঞ আম্পায়ার ফাহিম ফাহাদ। যারা এই মুহূর্তে ক্লেমন ইনডোর রোড ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন তাদের যথার্থে জানাই, ক্রিকেটের এই মহাযজ্ঞ চলছে এপিএল,
যার ইলাস্ট্রেশন করলে হয় অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ। এটি ভার্সনটি হচ্ছে টি10 ক্রিকেট টুর্নামেন্ট 2024, প্রথমবারের মতো, অর্থাৎ সিজন 1 দিনের তৃতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলা চলমান। জয়লাভ করতে হলে হবিগঞ্জ লয়ার্স ক্রিকেট ক্লাবকে 157 রান করতে হবে। ইতিমধ্যে সংগৃহীত রান 45, 1 উইকেট হারিয়ে। এবার কিন্তু আরো 6টি রান স্লটে পেয়ে গেছেন ব্যাটসম্যান রাকিব। হিমু তাকিয়ে তাকিয়ে দেখলেন বল চলে গেল সীমানার বাইরে, 6টি রান। এবার কিন্তু টাইমিং এ কিছুটা হেরফের, ঠিকভাবে ব্যাটে খেলতে পারেননি, তবে একবারের জন্য জায়গা পরিবর্তন। একটি রানের জন্য দুই ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করলেন। রাকিব চলে গেলেন নন স্ট্রাইক এন্ডে, রকি স্ট্রাইক এন্ডে। ডানহাতি স্টাইলিশ ব্যাটার অফ করিডোরে বলটি অ্যাক্রস দ্য লাইন খেললেন, তবে বলটি স্টাম্প থেকে অনেকটা দূরে চলে গেল। আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্ত সূত্রে আরেকটি রান এসছে। পরে বল লোয়ার ফুলটা সঙ্গে সঙ্গে স্টেট ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে, ওভার দ্য টপ। আরো একটি দর্শনীয় ছয়ের মার। ব্যাটসম্যান ছিলেন রকি। ফুল প্লেজ অফ ব্যাট, অর্থাৎ সুইট পার্ট অফ দ্য ব্যাটে যেভাবে খেলা প্রয়োজন সেটি করেছেন। 6টি রান এসছে। এবার কিন্তু কুইকার ডেলিভারি কিছুটা নিচু হয়েছিল, সঙ্গে সঙ্গে স্কোর ড্রাইভ করবার একটা প্রচেষ্টা রকি কর্তৃক, সেটি ব্যর্থতায় রূপান্তরিত হয়েছে। কাসেম বোলিং আক্রমণে এই মুহূর্তে। এবার কিন্তু স্লোয়ার ডেলিভারি, সঙ্গে সঙ্গে ড্রাইভ করলেন, বল চলে গেল সীমানার বাইরে, 6 রানের জন্য। আরো একটি দর্শনীয় 6 মার ওই রকির ব্যাট থেকে। অপরাহ্ন উন্মুক্ত, রকির ব্যাট যেন ফুলঝুরি। বাউন্ডারি, ওভার বাউন্ডারির মাধ্যমে সমৃদ্ধ হচ্ছে রকির ব্যাট। এবার কিন্তু আরো একটি 6 মার সীমানার ওপারে চলে গেল। অসাধারণ টাইমিং, ফুটওয়ার্কের সমন্বয়ে রকির ব্যাট থেকে উপচুপরি দুটি 6 মার। 2 বলে 12 রান। রকি অন ফায়ার। এই মুহূর্তে লক্ষ্যমাত্রা কিন্তু দলের জয়লাভ করতে হলে 157 রান করতে হবে। ইতিমধ্যে স্কোরবোর্ডের সংগৃহীত রান 71। এই জার্সিটি ক্যারি করতেন বাংলাদেশ দলের এক সময় মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রকিবুল হাসান, ডানহাতে স্টাইলিশ ব্যাটসম্যান। পরবর্তীতে ইনজুরিতে আক্রান্ত হন, যার সুবাদে দল থেকে ছিটকে পড়ে যান, আর কামব্যাক করতে পারেননি। যাই হোক, এই মুহূর্তে ক্লেমন ইন্দ্রারব ক্রিকেট গ্রাউন্ডে পরের বলটি এবার কিন্তু ওয়াইড হয়ে যাবে। লেগ স্টাম্পে অনেক বাইরে। অভিজ্ঞ আম্পায়ার ফাহিম ফাহাদ জানিয়ে দিলেন ওয়াইড। আরো একটি অতিরিক্ত রান, দলীয় রান যুক্ত হয়ে গেল। নট এ ফেয়ার ডেলিভারি, আরো একটি বল করতে হবে। 72, 1 উইকেট হারিয়ে। এবার কিন্তু লেগ স্টাম্পে পিচ করলো, পিচ করেই বেরিয়ে গেল। উইকেট রক্ষক উইকেটের অত্যন্ত প্রহরী বাঁ দিকে এসে লুটে নিলেন, আরেকটি ওয়াইড হয়ে গেল। পরের বল। এবার কিন্তু খেলেছেন বটে, ঠিকভাবে খেলতে পারেননি রাকিব। ব্যাটের নিচের অংশে লেগে ডিপ ব্যাকওয়ার্ড স্কেল অঞ্চলে দৃশ্যমান যে ফিল্ডিংটি হলো, অনেকটাই পোর ফিল্ডিং, যার সুবাদে 4টি রান। দলীয় সংগ্রহ 77, 1 উইকেট হারিয়ে। দলটির নাম হবিগঞ্জ লয়ার্স ক্রিকেট ক্লাব। পরের বল। অসাধারণ ডেলিভারি, গুড কামব্যাক। কিছুটা লোয়ার ফোল্ডার ধরনের
বলের লাইন মিস করলেন ব্যাটসম্যান রাকিব। বক্সে থাকলে বিপদ হতে পারত। এবার কিন্তু লেগ স্টাম্পের বাইরে, সঙ্গে সঙ্গে ফ্লিপ করলেন বটে, বল চলে গেল। এই ঘাত বল ক্রিকেট গড়িয়ে গড়িয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল দিয়ে পরবর্তীতে ফাইন লেগ এর মাঝামাঝি জায়গাতে চলে গেল সীমানার বাইরে। 4টি রান। এবার কিন্তু আপিস করে খেললেন, ক্যাচ আউটের সম্ভাবনা, কিন্তু যতক্ষণে ফিল্ডার গেলেন বলের লাইনে ততক্ষণে বলটি গ্রাউন্ডেড হয়ে যায়। অনেকটা কার্ভ ছিল। 1টি রান। 82 1 উইকেট হারিয়ে মুদ্রা নিক্ষেপণে পরাজিত করে প্রথমে ফিল্ডিং, তারপরে লক্ষ্য মাত্রায় ব্যাট করবার। এবার কিন্তু লেট কাট, 1 বাউন্স 2 বাউন্স গড়িয়ে গড়িয়ে অপরাহ্নে দর্শকদের আনন্দ দিয়ে চলে গেল সীমানার বাইরে। বলটি 4 রানের জন্য। আরো 4টি রান। ক্লেমন ইন্দিরা রোড ক্রিকেট গ্রাউন্ড যেন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, এবং অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগ যে ফেসবুক পেজটি রয়ে গেছে সেখানে কিন্তু দর্শক সমর্থকরা খেলাটি দেখছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলাটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছে দর্শক সমর্থকরা। এরই সাথে 90 1 উইকেট হারিয়ে পঞ্চম ওভারে খেলা শেষ হয়ে গেল। খেলা যখন এই অবস্থা, তখন ধারাভাষ্যে পরিবর্তন আসছেন পারভেজ আহমেদ ইনিংসের পরবর্তী কমেন্ট্রি করবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি পারভেজ আহমেদ আপনাকে। থ্যাংক ইউ।